নীলুর বিয়ে খেতে আসছি তাই তো? একদম। নীলুর বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তোমরা সবাই রেডি থেকো কিন্তু। তুই বরং কলেজ থেকে রোজ আমার সঙ্গে দেখা করতে যাস, কেমন? এটা কি বলছিস রাই? ও প্রতিদিন ওই বাড়িতে যাবে? এটা হয় নাকি? তোমরা হাসছো কেন? মনে মনে যা ভাবি সেটাই বলেছি। দেখি আমার রায়বাগিনী ননদিনীটাকে বাট তোকে খেতেই হবে, একবারই খেতে হবে। বারবার এনসি করব না, কবে কি আমার বল না। হচ্ছে রাই হচ্ছে আমার মনে হয় এখনকার দিনের প্রত্যেকটা মেয়ের প্রতীকী চরিত্র। আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না তোমার? এটা করতে আর ভালো লাগছে না। এই কি মিঠি ঝোড়ার সেটে আজকে এই মুহূর্তে আর সঙ্গে দেখতেই পাচ্ছেন সকলের প্রিয় রাই ওরফে আরাত্রিকা। সবে সবে একটি ধারাবাহিক শেষ হয়েছে, নেক্সট আরও একটা ধারাবাহিকে খুব খুশি হয়েছি। আবার নতুন চরিত্রে নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে তো বেশ একটা যুদ্ধ রয়েছে, নিজের এক্সিস্টেন্স বাঁচিয়ে রাখাও যেরকম মানে মা বাবার দিক দেখা সব কিছু। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর যুদ্ধ তো ডেফিনেটলি চ্যালেঞ্জ, নতুন করে একটা চ্যালেঞ্জ আরও। আর আমাদের প্রতিনিয়তই একটা চ্যালেঞ্জ থাকে। আর এখন নতুন আরেকটা চরিত্র মানে মনে হয় আরও বেশি চাপ, আরও বেশি চ্যালেঞ্জ আমার মনে হয়। কারণ যত দিন যায় তত চ্যালেঞ্জটা আরও বেড়ে যায় নিজেকে টিকিয়ে রাখার। তো সেই চেষ্টাই করে চলেছি। এবার ঠাকুর আছেন যখন সব ঠিকঠাক হয়ে যাবে। সো এই যে যুদ্ধটা এখানে দেখা যাচ্ছে যে বাবার খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, সো এবং সেটা বিয়ের দিন, প্লাস এখানে এরকম অনেক জায়গায় দেখানো হচ্ছে যে গয়না বিক্রি করে কিছু জিনিস, যে টাকা পয়সা সেরকমভাবে বাঁচিয়ে রাখা পরবর্তীকালে বাবার ট্রিটমেন্টের জন্য। ব্যক্তিগত জীবনের সঙ্গে কোথাও একটু কি সামঞ্জস্য রয়েছে তোমার ব্যক্তিগত জীবনের সঙ্গে? হ্যাঁ, আমার অনেকটাই। আমার শুধু মনে হয় না যে আমার একার ব্যক্তিগত জীবনের সঙ্গে কানেক্টেড। এইটা না, মানে তুমি দেখবে একটা সুখী ফ্যামিলি, একটা শান্তি আছে যে পরিবারে, অথচ হয়তো টাকা পয়সা মানে একটা অতটা সচ্ছল নয়, ঠিক আছে? তা বলে কি ওরা খেতে পায় না? অবশ্যই খেতে পায়। খাওয়া দাওয়া ভালো মন্দ সব কিছু নিয়ে সুন্দর করেই কেটে যায়। কিন্তু কোথাও গিয়ে মাসের শেষে হয় না, একটা বাবা সরকারি চাকুরিজীবী, আর যেটুকুনি মাইনে পান সেখানে এতগুলো বোনের খরচ। ইনফ্যাক্ট দাদাকে দেখতেই পেয়েছেন আপনারা, দাদা মানে হুইল চেয়ারে বসে থাকে, কোনো কাজ করতে পারে না। সে ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড থাকে সব সময়, নিজের ওপর দোষ দেয় যে আমি কিছু করতে পারি না পুরো ফ্যামিলির জন্য। সেই রাগটাও কোথাও গিয়ে আমাদের ওপর দেয়, স্বাভাবিক, যেটা প্রত্যেকটা যে কোনো মানুষ হলেই করতো। আমার না এই গল্পটা মনে হয় প্রত্যেকটা ফ্যামিলি রিলেট করতে পারে। আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি যারা অতটা সচ্ছল নয়, রিলেট করতে পারে। কোনো সুখের শান্তির কোনো অভাব নেই বাড়িতে। শুধু হ্যাঁ, হয়তো দিনের শেষে ভাবতে হয় দুটো মেয়ের বিয়ে দিয়ে দিলে এরপরে কী করব, আজকে আমার রিটায়ারমেন্টের পর আমি চালাবো কী করে, এইগুলো না মানে কোথাও গিয়ে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই কানেক্ট করতে পারবে। আর সেখানে আমার মতো মেয়ে, মানে আমি রাই হচ্ছে আমার মনে হয় এখনকার দিনের প্রত্যেকটা মেয়ের প্রতীকী চরিত্র। আর আমার মনে হয় একটা আদর্শ চরিত্র। কারণ আমি রাই করতে গিয়ে দিনের দিন ফিল করছি যে এই মেয়েটা না, মানে আজকালকার মেয়ে, আধুনিক মেয়ে, লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, যার বিয়ে হচ্ছে অথচ ফ্যামিলিকে পাগলের মতো ভালোবাসে, সেই রকম একটা মেয়ের যার সবটা দায়িত্ব বাবা মার কী করে চালাবে, বা আমাকে হয়তো সে সবটা ঠিক করে দেয় যে এইদিকে এইভাবে টাকা খরচ করো, ওইভাবে করো, এতটা জমানো, এবং নিজের বিয়েতেও সে বলে যে না, যতটুকুনি দরকার শুধু ততটুকুনিই করো, এক্সট্রা কোনো খরচ নয় বা কিছু। সেই জায়গা থেকে এরকম একটা মেয়ের বাবা বিয়ের দিন যদি কিছু হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়েন, তাহলে যে চাপটা পড়ে বা সে কিভাবে সেটাকে হ্যান্ডেল করে, সেটা দেখার জন্যই গল্পটা। এবং আমি ভীষণভাবে এক্সাইটেড যে ওর কাছে, রায়ের কাছে ফ্যামিলিটা এত বেশি ইম্পর্টেন্ট। ও জানে যে বাবা ছাড়া আর রোজগারের কোনো জায়গা নেই, সুতরাং বাবার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলিটার কী হবে। তো সেই জায়গা থেকে আমিও দেখতে চাই যে রায় কী করে। এবং আরাত্রিকার ব্যক্তিগত জীবনের সঙ্গে এর ভীষণভাবে যখন কানেক্ট তো রয়েছেই, কারণ আমরা অল্প বিস্তর অনেকেই আমরা জানি। তুমি কি একটুখানি সেটা সম্পর্কে একটুখানি মানে বলা যেতে পারে? অনেক বড়, এখনো শেষ করা যাবে না, তবে হ্যাঁ, মানে রিলেট করা যেতে পারে। মানে আমার এই ফ্যামিলিটাকে দেখে একটা জিনিসই মনে হয় যে সবাই এত ভালো আছে, শান্তিতে আছে, সুখে আছে, কোথাও গিয়ে সুখ শান্তির কোনো অসুবিধা নেই। কিন্তু মানে ফিনান্সিয়াল ক্রাইসিসটা যে কত বড় একটা ক্রাইসিস, এবং সেইটা যে কত বড় একটা দায়িত্ব পরিবারের বড় মেয়ে হিসেবে হ্যান্ডেল করা, সেইটা মনে হয় আরাত্রিকার থেকে ভালো আর কেউ জানে না। এখানে হয়তো আমার নিজের, আরাত্রিকার হয়তো কোনো বোন নেই, কিন্তু কোথাও গিয়ে আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমার একটা দায়িত্ব আছে। আর সেখানে রায়ের তো একটা বিশাল বড় দায়িত্ব আছে, সে পরিবারের বড় মেয়ে, এত দুটো বোন পরে রয়েছে বিয়ে দিতে। তো কোথাও গিয়ে আমি ভীষণভাবে রিলেট করতে পারি, এবং আমার মনে হয় তোমাকে যেরকম বললাম যে প্রত্যেকটা ফ্যামিলি রিলেট করতে পারবে।
তুমি কিভাবে দেখো যদি এরকম ফিনান্সিয়াল ক্রাঞ্চ যেই সময়টা ছিল সেই সময়টা তোমার মাথায় কি কি চলতো বা কিছু, কারণ যেহেতু এটা তো একটা মানে একটা মেয়ের বাঁচার লড়াই, তো সেক্ষেত্রে তখন কিরকম ভাবে চলতো আর কিভাবে পুরো শুরু হওয়া পুরো জিনিসটা? দেখো এক্ষেত্রে আমি বিষয়টাকে দুটো গুড়িয়ে ফেলতে পারি না। কেন পারি না? কারণ রায় দেখেছে যে তার ফ্যামিলিতে একমাত্র তার বাবাই এখন রোজগার করে, এবং রায়ের বিয়ের দিন একটা বাবার অসুস্থতা আমরা দেখতে পাই, এবং সেই ক্ষেত্রে ওর যে চাপটা পড়েছিল, মানে এই ঠাকুর করুন এই চাপটা যেন কোনো মেয়ের ওপর না পড়ে, কারণ এই ফিলটা বোধহয় সেই মুহূর্তে রাই ছাড়া আর কেউ করতে পারবে না। কারণ যার বিয়ে নিয়ে সে নিজেই এতটা এক্সাইটেড, 3 বছর ধরে একটা ছেলের সঙ্গে প্রেম করে, বাড়ির সবাই জানে বিয়ে হবে, সব কিছু ঠিকঠাক, ঠিক বিয়ের দিন বাবার এরকম একটা অসুস্থ হয়ে গেলে ও জানে যে আমার যদি বিয়ে হয়ে যায় আমি নিজে কোনো চাকরি করি না, সুতরাং আমার ফ্যামিলিটা পুরো ডুবে যাবে, পুরো ভেসে যাবে। তো সেই চাপটা মনে হয় শুধু রাই জানে, এটা কোনোদিনও কোনো মেয়ের যেন কোনোদিনও না হয়, আমি চাইবো। আর সেই জায়গা থেকে আমি নিজেও জানি না যে রাই কী করবে, তবে একটু আন্দাজ তো করতে পারি। কিন্তু এখানে দেখছি এখানে বাড়ির বড় মেয়ে, কিন্তু সবচাইতে ছোট বোধহয় ওই এখানে সেই অর্থে তুমি, কারণ এখানে বাকি যারা সবাই নাই বা কথা বললাম, আমি বয়স নিয়ে আর কোনো কথা বলতে চাই না। সোশ্যাল মিডিয়ায় আমার বয়স নিয়ে প্রচুর প্রচুর হ্যারেসও বলতে পারি, আবার ভীষণ মানে কি বল, প্রচুর ভাইরাল হওয়া, প্রচুর ট্রোল হওয়া, অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে, আমার বয়স নিয়ে। তো আপনারা যত চান ততই ভেবে নিন আমার বয়স, আমার কোনো আপত্তি নেই। 31, 30, 41, 42, 43, 50, 60 যত ইচ্ছে ভাবুন, আমি বয়স নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি সব জায়গায় এটা সব প্ল্যাটফর্মে বলে দিই, ফার্স্টে শুরু করলে তুমি তো বোধহয় সব থেকে ছোটো। না 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 না, একদমই না। আমি প্রণাম, আমার বাবা মাই আসল বয়সটা জানুক আর সার্টিফিকেটই জানুক, আর আমিই জানি, তাহলেই হবে। আপনাদের কাউকে বিশ্বাস করতে হবে না। ছেড়ে দাও, বিশ্বাস না করলে না করবে, কিন্তু আমরা তো সকলেই জানি যে কে কোন ক্লাসে পড়ে। আমি তো ব্যক্তিগতভাবে জানি, সুতরাং ওটা নিয়ে অত কিছু ভাবনার কিছু। তুমি তো বোধহয় আমাকে 16 থেকে 17, 17 থেকে 18 থেকে 19 দেখেছো, এইবারে আমি 19 ভালো জিনিস, সুতরাং সেটা নিয়ে কোথাও কোনো প্রবলেম নেই। তো এখানে কে কতটা বেশি প্যাম্পার করছে? এবার যেটা তো তোমার থেকে বড়, কিন্তু তোমাকে তোমার মানে বোন হয়েছে সেই অর্থে। হ্যাঁ, কিন্তু বিষয়টা ঠিকঠাক, মানে কি বলতো, মানে দেবাজ্জিতার দিকে আমরা প্যাম্পার করে রাখি। হ্যাঁ, আমার ছোট বোন ভীষণভাবে প্যাম্পার্ড চাইল্ড, ঠিক আছে, ওকে আমি আর দেবাজ্জিৎ দুজনে মিলে তুলোই করে রাখি আর কি, একদম বলা যায়। আর সেক্ষেত্রে মানে আমি আরাত্রিকা প্যাম্পার্ড, অবশ্যই প্যাম্পার্ড, কিন্তু রাই যেরকম একটা দায়িত্ববান, আমার দেবাজ্জিতের দিকে হয়তো অতটা দায়িত্ব দেখাতে হয় না। দেবাজ্জিৎ নিজেই একটা ম্যাচিওর, কিন্তু মাঝে মাঝে খুব ইম্যাচিওরের মতো বিহেভ করে, কেন জানি না, ঠিক আছে। মানে ছোটো বোন তো এমনিতেই সুইট, আর দেবাজ্জিৎ দিদি আরও সুইট। মাঝে মাঝে কি হুট করে ধরে বললো, ঠিক এই আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না তোমার? এটা করতে আর ভালো লাগছে না। এই কি, তুমি এরকম বললে কি করে হবে? মানে ও হচ্ছে ওই টাইপের আর কি। আর আমি হচ্ছে কখনো কখনো আমাকে সামলাতে হয়, কখনো কখনো আমি সামলাই, মানে বোঝা যায় না কিছু। তো তুমি এখন আগে থেকে ম্যাচিওর হয়েছো? হ্যাঁ, অনেক 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 অনেক। লোকজন তো কি সব বলতো সে আগের সিরিয়ালে, উফ বাবা মা গো, যাই হোক না, সেই সব হয়তো বলতে পারবে না। ওদের সঙ্গে পরবর্তীকালে কোনোদিনও দেখা হলে যোগাযোগ রয়েছে তাদের সঙ্গে? হ্যাঁ নিশ্চয়ই, প্রত্যেক দিন কথা হয়, প্রত্যেক দিন দেখা হয়তো এখন খুব একটা হবে না, কিন্তু কথা তো প্রত্যেক দিন হয়। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এখানে বিয়ের বেশি আমরা দেখতে পাচ্ছি, আই এম নট গোয়িং টু আস্ক ইউ যে বিয়ে কবে করছো, এখন একদমই নয়, এখন অনেক দেরি। তো প্রেমটা কি চলছে? প্রেম মানে রায়ের? তো না, রায়ের নয়, তাহলে আরাত্রিকা মাই। না না, সত্যি না। কি তুমি এরকম ভাবে লুক দিলে তো লোকজন ভাববে যে আমি সত্যি প্রেম করছি। না না, আমার সত্যি বলতে প্রেম করার সময় কোথায় বলো তো। আর সব থেকে বড় কথা হচ্ছে রাই যতটা ম্যাচিওর, আরাত্রিকা ততটা ম্যাচিওর নয়। মানে ও নিজেকেই এখনো সামলাতে পারে না, কাউকে কি করে সামলাবে? একটা তো দায়িত্ব, ওটাও একটা বিষয়। আমি মনে করি কমিটমেন্টটা একটা বিশাল বড় দায়িত্ব। তো কমিটমেন্ট মানে কমিটমেন্ট, ওই দায়িত্বটা এখন আমি নিতে প্রস্তুত নই। বেশ, এখানেই শেষ করছি, বেশিক্ষণ আটকানো যাবে না, প্রচুর ডাকাডাকি চালু হয়ে গেছে। আজ তাক বাংলার দর্শকরা যারা এই মুহূর্তে তোমাকে দেখছে, কি বলবো? দর্শকদের বলবো যে আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিন আমাকে, আরাত্রিকাকে, রাইকে, দুজনকেই। আর প্রত্যেক দিন, প্রত্যেক সোম থেকে শুক্র জি বাংলায় 9:30টার সময় কিন্তু অবশ্যই দেখতে হবে মিঠি ঝোড়া। আর এই ধরনের বিশেষ বিশেষ কন্টেন্ট এবং বিশেষ বিশেষ বিহাইন্ড দ্য সিনস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফলো করতে হবে আজ তাক বাংলাকে। আর এত মিষ্টি একটা পরিচালকের আড্ডা পেতে কিন্তু কোনোদিনও আপনারা মিস করবেন না আজ তাক বাংলা। আমি বহুদিন ধরে চিনি, বহুদিনের সম্পর্ক আমাদের, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আজ তাক বাংলাকে আপনারা অবশ্যই ফলো করবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ। দেখতে থাকুন, সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।